পবিত্রতা অর্জন ব্যতীত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হইতো না। অপবিত্র কিছু আল্লাহ পছন্দ না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আরা গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনা করলাম। ইভেল বিষয়গুলি উজুর গুরুত্ব এবং পবিত্রতা অর্জনের তাৎপর্য। আর এই বিষয়ে আলোচনা ফুরিবেলা একজন অভিজ্ঞ আলোচক আর স্টুডিওতে আসি সেই কোনো জানতাম চাই আসলে এই যে পবিত্রতা অর্জনের উজুর গুরুত্ব এই বিষয়ে আসলে ইসলাম কি হয় আর একখানা দর্শকের উদ্দেশ্যে কিছু আলোচনা করি শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক যে আজ আরোগ্য গুরুত্বপূর্ণ বিষয়ের যে সিপ্লাস স্টুডিওর মধ্যে যাইবার সুযোগ করে দিন। ওজুর গুরুত্ব সম্পর্কে তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল হয়ে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ নিজে ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ নিজে হদ দেখি যে হে ইমানদার মুমিন যারা আছো, যারা আল্লাহ এবং রসুলের বিশ্বাস করো, যারা আল্লাহর ওয়াহাদানিয়াত নবীর রেসালাতের বিশ্বাস করো, তারারে সম্বোধন করে হদ দে তোমরা যখন নামাজ আল্লাহ থিয়াইবে অর্থাৎ নামাজ আল্লাহ প্রস্তুতি লেবে নামাজ পড়িবা তখন তোমরা কী করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এবং তোমার মুখমণ্ডল ধৌত করো, উভয় হাত ধৌত করো এবং মাথা মাসাহ করো এবং উভয় ভাইয়ের টাকনো পর্যন্ত ধৌত করো। এনে একেবারে ফরজ। এই ফরজ দিন অবশ্যই কী গরম পড়িব, পালন করে পড়িব। এই ফরজ ছাড়া যদি নামাজ পড়লে নামাজ হইতো না। শুধু নামাজ নয়, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হইতো না। যে যেন হাদিস শরীফে আছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, যে পবিত্রতা ব্যতীত আল্লাহর দরবারে কোনো নামাজ কবুল হইতো না। এবং পবিত্রতা অর্জনের দ্বারা অনেক উপকার আছে, বিজ্ঞানসম্মত আছে এবং এই শরীয়ত সম্মত আছে। যে পবিত্রতা অর্জন করিবার কারণে মানুষের বাহ্যিক যে কলবের যেই একটা অপবিত্র আছে দূরে যাবে আর মানুষ পরিপূর্ণ ইমানদার বললে বলি পবিত্রতা অর্জন করা পড়িব। যেমন নাকি মুসলিম শরীফত আছে আত্মহুর শতরুল ইমান, যে পবিত্রতা ইমানের একটা অঙ্গ, যে ইমান পরিপূর্ণ বললে বলি পবিত্রতা অর্জন করা পড়িব। যেন নাকি ওজুর গুরুত্ব বা তো অপরিসীম, যে ওজু ছাড়া কোনো ইবাদত নামাজ, কোরআন তেলাওয়াত, সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত আল্লাহ হইয়ে দেখি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা এই কোরআন ইবা মানে পবিত্রতা ছাড়া তোমরা স্পর্শ না করিবা, নদরিবা। ইন আল্লাহর নিজের ঘোষণা এবং এই পবিত্রতা ছাড়া দরিয়ে তেলাওয়াত গরণ এন হনদিন মানে সম্ভব না, পবিত্রতা গড়িয়ে গরম করিব। তাহলে বলি ওজুর গুরুত্ব অপরিসীম। ওজন হইলে নামাজ হইতো না, নামাজ হইলে কোরআন তেলাওয়াত হইতো না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। কারণ অপবিত্র কিছু আল্লাহ পছন্দ না করে। যে কোরআনুল কারীম সূরা বাকারার 222 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু অপবিত্র কোনো ইবাদত কোনো কিছু আল্লাহ পছন্দ করতো না। মাশাআল্লাহ, ওই সম্মানিত আলোচক আসলেই খুব গুরুত্বপূর্ণ সংক্ষেপে অনেক কথা হইন। আসলে হতাগিন অনেকে যখন মানুষ ফোনে দেয় তারা অনেক কিছু শিখতে নতুন। দর্শক, আর আজ ওনারা যে বিষয়গুলো আলোচনা করছি বিষয়গুলি উজুর এবং পবিত্রতা অর্জনের গুরুত্ব এবং কীভাবে পবিত্রতা অর্জন করা যায় সম্মানিত আলোচনা করে অনেক হাফেজক কলর, অনেক উজুরক কলর, অনেক উস্তাদক কলর উস্তাজ আজ আর স্টুডিও ওনারে দাওয়াত গজ্জি অনেক খুব সুন্দর করে আর এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হইন, গুরুত্বপূর্ণ আলোচনা আর জানাইন। আর C+C পক্ষতুন ওনারা অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।